জুয়েলারি মেকিং ডে 3 ক্লাসে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাঠগোলাপ চোকারের একটি সম্পূর্ণ টিউটোরিয়াল। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ক্লে জুয়েলারি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো জুয়েলারি তৈরির জন্য প্রথমেই দরকার মোল্ডেড ক্লে। এর মধ্যে দেখবে যে এই ধরনের দুটি প্যাকেট আছে, যেটা রেজিন এবং হার্ডেনারের। এই দুটোকেই কিন্তু প্রায় সমান সমান কোয়ান্টিটি নিয়ে মেখে ক্লেটাকে রেডি করতে হবে। প্রথমেই কিন্তু বেসটাকে আমি রেডি করে নেব, আর তার জন্য মেখে রাখা ক্লেটাকে এভাবে সরু রোলের মতো করে একটা ক্লের দড়ির শেপ দিয়ে নিতে হবে। যেহেতু এটা একটা ক্লের চোকার হবে, তাই বেসটাকে আমি মোটামুটি একটা সাইজে রাখবো। কিন্তু তোমরা যদি চোকারের সাইজ বড় রাখতে চাও, তাহলে কিন্তু এই ক্লের দড়ির লেন্থটা একটু বড় করে রেখো। যাই হোক, এখানে দেখো ক্লের দড়িটাকে নিয়ে এবার এভাবে করে পাকাতে হবে। এই সময় যদি দেখো যে ক্লেটা একটু ড্রাই হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু গ্লু ইউজ করে নেবে। আর ক্লেটা যাতে হাতের সাথে লেগে না যায়, তাই একটুখানি ট্যালকম পাউডার ইউজ করতে পারো। আর তাতে করে কিন্তু কাজটা তোমাদের করতেও অনেকটা সুবিধা হবে। যাই হোক, বেসটা আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তৈরি করে নেব কাঠগোলাপটা। এখানে যেহেতু 3টে পাপড়ি মানে হাফ কাঠগোলাপ হবে, তাই ক্লেটাকে সমান 3 ভাগে ডিভাইড করে একটা ওয়াটার ড্রপের মতো শেপ করে নিলাম। এবার এগুলোকে দেখো এভাবে আঙুল দিয়ে কিন্তু প্রেস করে করে পাপড়ির একটা শেপ দিয়ে নিতে হবে। যারা নতুন আছো তারা কিন্তু এভাবে করে পাপড়ি শেপ দিতে পারো, তাতে করে কিন্তু পাপড়ি শেপটা খুবই ভালো আসবে। আর যদি ওভাবে করতে অসুবিধা হয়, তাহলে এভাবে কোনো জায়গায় রেখেও তোমরা একটা পাপড়ি শেপ দিতে পারো। এই সেম প্রসেসেই আমি 3টে পাপড়ি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একটার সাথে একটা অ্যাটাচ করার পালা। এই জায়গাটাতে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে একটা পাপড়ির ঠিক উপরের দিকে আর একটা পাপড়িকে বসিয়েছি। এবার এটাকে এই বেসটার উপর বসিয়ে দিচ্ছি। তবে বসানোর সময় এই জায়গাটাতে কিন্তু তোমরা একটু গ্লু ইউজ করে নেবে। আর দেখো, এটা আমার বানানো কমপ্লিট। এবার এটার সাথে পরার জন্য সেম প্রসেসেই আমি দুটো কানের দুল তৈরি করে নেব। এবার বেশ কিছুদিন আগের একটা অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করি। এক ক্লায়েন্ট বেশ কয়েকটা জুয়েলারি প্রাইস জিজ্ঞাসা করেন, নেবেন বলেন। আর তিনি বারবার জিজ্ঞাসা করেন যে জিনিসগুলো ভালো থাকবে তো, কতদিন ভালো থাকবে, ভেঙে যাবে না তো। আমি তাকে বলি জিনিসগুলো কিন্তু সেভাবে ভাঙার কোনো চান্সই নেই। কিন্তু তাও সে যে জিনিসই হোক না কেন, যদি সেটা সঠিকভাবে যত্ন করা যায়, তবে কিন্তু সেই জিনিসটা অনেক দিন পর্যন্ত টেকে। আর সেটা এটার ক্ষেত্রেও কিন্তু একই। জিনিসগুলোকে যেমন আপনি রাখবেন, জিনিসগুলো কিন্তু সেভাবেই থেকে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো কানের দুল দুটো আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এগুলোকে সূর্যের আলো বা খোলা হাওয়ায় যে কোনোভাবেই এটাকে মোটামুটি শুকিয়ে নিতে হবে 7 থেকে 8 ঘন্টা মতো। আর তারপরেই কিন্তু কালারটাকে করে নিতে হবে। কোনোভাবে কাঁচা ক্লের ওপর কিন্তু কালার করা যাবে না। খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু কালারটাকে করতে হবে, কারণ কাঁচা অবস্থায় যদি কালার করা হয়, সেক্ষেত্রে কিন্তু রঙটা একদমই ফুটবে না। সে তুমি কালার করবার আগে হোয়াইট কালার চাপালেও কিন্তু নয়। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, কালার করবার আগে কিন্তু পুরো বেসটার উপর মানে পুরো জুয়েলারি যে সেটটা বানানো হয়েছে, সেটার উপর কিন্তু আগে হোয়াইট জেসো বা হোয়াইট ফেব্রিক কালার, অ্যাক্রেলিক কালার যাই হোক, সেটা কিন্তু 1 কোট থেকে 2 কোট আগে অবশ্যই চাপিয়ে তারপরেই রং করা উচিত। অনেক সময় কি হয় বলো তো, কালার করার পরেও দেখা যায় যে কালারটা কেমন যেন একটা ম্যারমেরে হয়ে থাকে। সেটা কিন্তু যখনই তুমি হোয়াইট কালার চাপিয়ে তারপর কালার করবে, তারপর দেখবে যে কালারটা ফুটে উঠেছে। তাই হোয়াইট কালারটা মাস্ট অ্যাপ্লাই করে তারপরে কিন্তু কালার চাপাতে হয়। এখানে এই চোকারের বীজটাকে কালার করবার জন্য দেখো আমি এখানে লাইট ইয়েলো, অরেঞ্জ আর রেড এই 3টে কালার ইউজ করেছি। তবে ইয়েলো আর রেড এই দুটো কালার থাকলেই কিন্তু বেসটাকে তোমরা কালার করে নিতে পারবে, কারণ অরেঞ্জ কালারটা করবার জন্য রেড আর ইয়েলো এই দুটো কালারকে মেশালেই কিন্তু তোমরা অরেঞ্জ কালারটাকে তৈরি করে নিতে পারবে। চোকারটাকে ঠিক যে প্রসেসে আমি কালার করেছি, ঠিক একই প্রসেসেই কিন্তু আমি কানের দুল দুটোকেও কালার করে নিলাম। কমপ্লিট করার পরেও মনে হচ্ছিল যে আরও একটু কিছু ডিজাইন করলে জিনিসটা আরও একটু দেখতে সুন্দর লাগবে। আর তাই পেন্সিলে কিছুটা ইয়েলো কালার নিয়ে এভাবে করে ডিজাইন করে দিলাম। তোমরা দেখে জানিও তো আগেরটা বেশি ভালো লাগছিল নাকি এটা। তো এটার কানের দুল আর চোকারটা আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর টার্সেল লাগানোর পর এর ফুল লুকটা আমি একটু পরে শেয়ার করছি। তার আগে
সেকেন্ড চোকারের কালার ডিটেলসটা তোমাদেরকে শেয়ার করি। আগের চোকারের কালারটা আমি লাল, কমলা আর হলুদের মধ্যে রেখেছিলাম, তাই এই চোকারটাকে সাদা, হালকা নীল আর ডিপ নীল এই তিনটে কালার কম্বিনেশনের মধ্যে রাখলাম। হালকা নীলটাকে কিন্তু তোমরা ডিপ নীল আর সাদা এই দুটো কালার মিশিয়ে কিন্তু কালারটাকে বানিয়ে নিতে পারো। যাই হোক, বেসটার যে অংশটা সাদা কালার রেখেছিলাম, পরে দেখলাম সেই কালারটা বেশি ফুটছে না, আর তাই জন্য আমি সাদার জায়গাটায় লাইট ইয়েলো কালারটা দিয়ে দিলাম। এবার সেম প্রসেসেই কাঠগোলাপটাকে দেখো সাদা কালার করে ধারে ধারে কিছুটা লাইট ইয়েলো কালারটা দিচ্ছি। আর একটা কথা বলি, এগুলো কালার করার ক্ষেত্রে কিন্তু ক্যামেল, অ্যাক্রালিক বা ফেভিক্রিলের রং যে কালারই ইউজ করুন না কেন, কালার করবার টেকনিক আর মিক্সিং প্রসেস এই দুটোর উপরেই কিন্তু কালারের সৌন্দর্য নির্ভর করে। আমার ভিডিও যারা দেখেন তারা প্রত্যেকেই জানেন যে আমি বলেই থাকি প্রত্যেকটা ভিডিওতে যে কালার যত ভালো ব্লেন্ড হবে সেই কালারটা কিন্তু তত সুন্দরভাবে ফুটে ওঠে, আর এটা কিন্তু অনেকটা প্র্যাকটিসের ওপরেই নির্ভর করে। যাই হোক, আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এখানে কালার টিউটোরিয়ালটি তোমাদের সাথে শেয়ার করবার, যাতে নতুনদের সাথে সাথে যারা একদমই ক্লের কাজ করনি তারাও যাতে খুব সহজেই বানাতে আর এটা কালার করতে পারো। যাই হোক, কথা বলতে বলতে দেখো সেকেন্ড চোকার আর তার কানের দুল দুটোরও কিন্তু কালার করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই দুটো চোকারের সাথে টার্সেল অ্যাটাচ করার পালা। তো প্রথম চোকারের জন্য আমি এখানে একটা টার্সেল আর সাথে 4টে কটন বল নিয়ে নিয়েছি। এখানে দুটো সাদা আর দুটো হলুদ কটন বল রেখেছি, তবে তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো কালারের কটন বল নিয়েই কাজটাকে করতে পারো। এই টার্সেল আর কটন বল মেকিংয়ের ভিডিও আলাদা আলাদা করে আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেগুলো তোমরা দেখে আসতে পারো। যারা এগুলো কম খরচে নিজের হাতে বানাতে চাইছো, আশা করছি তাদের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। তো দেখো, এই হলো ফার্স্ট চোকারটির ফুল লুক। এবার সেম প্রসেসেই সেকেন্ড চোকারের টার্সেলটাকেও রেডি করে নেব। এর জন্য এখানে স্কাই ব্লু কালারের একটা টার্সেল আর তার সাথে কটন বল নিয়ে নিয়েছি। ভিডিওটির এত পর্যন্ত দেখে যদি ভিডিওটিকে তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক, আর ভিডিওটি সত্যি যাদের প্রয়োজন আছে তাদের সাথে শেয়ার করতে পারো। আর এইরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এই হলো সেকেন্ড চোকারটার ফুল লুক। এবার কমেন্টে জানিও এই দুটো চোকারের মধ্যে তোমার কোন চোকারটা বেশি ভালো লাগলো, আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্টে জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।